ওয়ালাইকুম আসসালাম। বসো। কেমন আছো তোমরা সবাই? আমাদের আজকের বিষয় কি? আজকে ব্যাকরণ পড়বো আমরা, তাই না? বাংলা ব্যাকরণ ও নির্মিতি, তাই তো? ব্যাকরণ কথার অর্থ হচ্ছে বিশেষভাবে কি বিশ্লেষণ করা, তাই না? ব্যাকরণ শব্দের অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ করা। আচ্ছা, তাহলে ব্যাকরণ বলতে আমরা কি বুঝি? যে শাস্ত্র পাঠ করলে কোনো ভাষা আমরা সুন্দরভাবে পড়তে, লিখতে এবং বলতে পারবো, তাকে কি বলা হয়? ব্যাকরণ বলা হয়। আচ্ছা, বাংলা ব্যাকরণ ও নির্মিতি আমাদের বইয়ের নাম, তাই না? তাহলে বাংলা ব্যাকরণ কাকে বলে, কে বলতে পারবে? বলো তো শুনি। ভেরি গুড, ওর জন্য একটা হাততালি দাও। সুন্দর বলছো, ঠিক আছে, বসো। আচ্ছা, তাহলে যে শাস্ত্র বা যে পুস্তক পাঠ করলে আমরা বাংলা ভাষা শুদ্ধ রূপে, কিভাবে শুদ্ধ রূপে লিখতে, বলতে ও পড়তে পারি, তাকে কি বলা হয়? বাংলা ব্যাকরণ বলা হয়, তাই তো? আচ্ছা, এই যে এখানে একটা কথা আসতেছে ব্যাকরণের, আমরা ম্যাক্সিমাম বইয়ের শুরুতেই দেখি যে ভাষা সম্পর্কে একটা বিশদ আলোচনা করা হয়, তাই না? তাহলে ভাষা কি, কে বলতে পারবে? কেউ জানো ভাষা কি? মনের ভাব প্রকাশের মাধ্যমকে কি বলা হয়? ভাষা। আচ্ছা, ভাষা আবার সৃষ্টি হয় কি থেকে? ধ্বনি থেকে। কি হয়? ধ্বনি থেকে শব্দ হয়, তাই তো? শব্দ থেকে বাক্য হয়, তাই তো? বেশ কিছু বাক্যের সমন্বয়ে কি হয়? কয়েকটি অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে কি বাক্য হয়। আবার এরকম কয়েকটি বাক্য পাশাপাশি বসিয়ে আমরা কি মনের ভাব সম্পূর্ণ রূপে, সুন্দর রূপে প্রকাশ করতে পারি, তাই না? আচ্ছা, প্রাণী জগতে একমাত্র কার ভাষা রয়েছে বলতো? মানুষের ভাষা রয়েছে। আচ্ছা, তাহলে মানুষ কি সৃষ্টির সেরা জীব, তাই তো? মানুষের ভাষা রয়েছে, অন্যান্য প্রাণীর ভাষা নেই কেন? মানুষের শরীরকে মহান আল্লাহ তাআলা যেভাবে তৈরি করছেন, বা বিভিন্ন স্নায়ু বিজ্ঞানীরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে কথা বলার জন্য, হ্যাঁ, মানুষের শরীরকে যেভাবে তৈরি করা হয়েছে বাকযন্ত্রের সাহায্যে, এটা অন্যান্য প্রাণীর মধ্যে নেই। ঠিক আছে? এই জন্য মানুষের কি কথা বলার কি শক্তি রয়েছে, বোঝানোর ক্ষমতা রয়েছে, যা অন্যান্য প্রাণীর রয়েছে। আচ্ছা, আওয়াজ কি? তাই না? আচ্ছা, মুখ নিঃসৃত শুধু ধ্বনি বের হলেই কি হবে সেটা? কথা আমরা কি, যে আমরা যে ভাষা বলতেছি, কথা বলতেছি, মুখ থেকে শুধু বের হলেই কি সেটা হয়ে যাবে ভাষা? হবে না। ধ্বনি শুধু আ, উ, এগুলো কি ধ্বনি। তাহলে আমাদের কণ্ঠ থেকে যে বাতাসটা বের হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, এটাকে আমরা কি বলতেছি? ধ্বনি। কিন্তু ধ্বনি বিভিন্ন ভাবে হয়, মুখ থেকে শুধু কি সেটা বের করলেই হবে? অবশ্যই হবে না। তাহলে ভাষা সুন্দরভাবে প্রকাশ করতে গেলে অর্থবোধক ধ্বনি লাগবে, তাই না? অর্থবোধক শব্দ লাগবে, তাই তো? আচ্ছা, এরপর মূলত তোমরা কেউ হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে, আমি বললাম না যে বাকযন্ত্রের সাহায্যে ভাষা সৃষ্টি মূলত আর কিভাবে হয়? বাকযন্ত্রের সাহায্যে হয়। বাকযন্ত্র বলতে কোনগুলোকে বুঝি? মুখবিবর, গলনালী, কণ্ঠনালী, তাই না? আর কি কি বলতো দু একটা? ওষ্ঠ আছে, হ্যাঁ, বলো বলো। জিহ্বা আছে, তাই তো? আচ্ছা, এভাবে কি হয়? পশু পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানে। মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি করে, বাক্যের পর বাক্য সাজিয়ে একের পর এক মনের ভাব অন্যের কাছে সুন্দর করে প্রকাশ করতে পারে। এই ক্ষমতা পশু পাখির মধ্যে নেই। পশু পাখি নানা আওয়াজ করে ঠিকই, কিন্তু তা ভাষার ধ্বনি, শব্দ ও বাক্যের মতো কোনো বিষয় বা ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না। সেজন্য কি পশু পাখির ডাক ভাষা নয়, ঠিক আছে? এজন্য কি পশু পাখির ডাক ভাষা নয়। কেন নয় বুঝলাম। আবার ভাষার মধ্যে পার্থক্য রয়েছে, যেমন মাতৃভাষা, রাষ্ট্রভাষা, বিভিন্ন ধরনের রয়েছে। আবার এগুলোর মধ্যে ভাগ রয়েছে, সাধু ভাষা, চলিত ভাষা, প্রমিত ভাষা, আঞ্চলিক ভাষা ইত্যাদি, তাই না? কথ্য ভাষা। আচ্ছা, তাহলে বাংলা ভাষা বলতে আমরা কি বুঝি?
মায়ের ভাষা, তাই না? মাতৃভাষা, তাকে আমরা কি বলি? বাংলা ভাষা। আচ্ছা, তাহলে আমাদের দেশের ভাষা কি বাংলা? বাংলা ভাষা বলতেই কি শুধু মাতৃভাষা বলতে কি শুধু বাংলাকেই বোঝা হয়? না, বিভিন্ন দেশের মানুষ আছে, নেই? জাপানে যে আছে তারা, সেই দেশের শিশু যে মায়ের কাছে থাকে সে তো নিশ্চয়ই জাপানি ভাষায় কথা বলে। হ্যাঁ, ইংল্যান্ডে যে আছে তারা তো কি কোন ভাষায় কথা বলে বলো? ইংরেজিতে বলে। হ্যাঁ, এরপর যারা রুশ রুশ ভাষায় কেউ কথা বলে, তাই তো? তাহলে বিভিন্ন দেশে যে যেখানেই থাক তার মায়ের কাছে সে যে ভাষাটা বোঝে, যে ভাষাটা প্রথম শেখে, সেটাকে কি বলা হয়? মাতৃভাষা। আচ্ছা, এরপর রয়েছে দেখো যে রাষ্ট্রভাষা, এটা রাষ্ট্রের কাজে ব্যবহৃত হয়, তাই না? আচ্ছা, যেমন রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোন দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে কি বলা হয়? ওই দেশের রাষ্ট্রভাষা বলা হয়। আচ্ছা, এগুলোর মধ্যে ভাগ রয়েছে, যেমন মাতৃভাষা বা আমাদের দেশে আমরা যে ভাষায় কথা বলি, এগুলোর মধ্যে আঞ্চলিক ভাষা রয়েছে, প্রমিত ভাষা রয়েছে, তাই না? আঞ্চলিক ভাষা কাকে বলে? কে বলতে পারবে? নিজ নিজ অঞ্চল ভেদে যে ভাষার পার্থক্য হয়, ঠিক আছে? পৃথিবীর সব উন্নত ভাষার মধ্যে কি রয়েছে? ভাষারও একাধিক কিছু রূপ থাকে, তাই না? যেমন বলার ভাষা, যেমন মৌখিক রূপ, আর একটা কি লিখার ভাষা। যেমন আমি তোমাদেরকে বলতেছি, আমি আমি কি বলতেছি? আমি তোমাদেরকে পড়াচ্ছি। তোমরা কি বুঝতেছো না যে আমি পড়াচ্ছি? আমি যদি এখানে লিখে দেই আমি তোমাদেরকে পড়াচ্ছি, ধরো আমি মুখে বলতেছি না, হ্যাঁ, এটা কি তোমরা বুঝলা? সবাই বলো তো আমি কি বলেছি, তাই তো? আচ্ছা, এটা কি আমি মুখে বলেছি? বলিনি, কিন্তু তোমরা কিন্তু বুঝেছো। তাহলে কি বিভিন্ন ভাবে ভাষা প্রকাশ করা যায় না? এছাড়াও আরো অনেক ভাবে প্রকাশ করা যায়, যেমন সাংকেতিক, ঠিক আছে? আবার অনেকে আছে যেমন মুখ ও বধির, তারা কিন্তু অনেকে আছে কথা বলতে পারে না, কেউ আছে শুনতে পারে না, তখন কি হয়? অঙ্গভঙ্গি দিয়ে বোঝায়, অথবা সাংকেতিক ভাবে হাত এরকম করে বিভিন্ন ভাবে বোঝানো হয় না? যেমন যে কানে শোনে না তাকে তুমি ইশারা দিয়ে বলতে পারবে, বিভিন্ন ভাবে কিন্তু থাকে। তাহলে আমরা কি ভাষা বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি, তাই না? আচ্ছা, পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক রূপ হয়েছে, একটি বলার ভাষা বা মৌখিক রূপ, আরেকটা হচ্ছে কি লিখিত ভাষা, তাই তো? আচ্ছা, লিখিত ভাষা কোনটা? যেটা আমরা লিখে প্রকাশ করি। বলার ভাষা কোনটা? যেটা আমি বলতেছি বা তোমরা যেটা বলো আমাকে বোঝাও, আমি তোমাদেরকে বলি তোমরা বোঝো, তাই না? আচ্ছা, বাংলা ভাষা তাহলে দুইটা রূপ, মৌখিক আর কি লৈখিক। হ্যাঁ, মৌখিক ভাষা আবার দুই প্রকার, আঞ্চলিক এবং প্রমিত। আর লিখিত ভাষা আবার দুই প্রকার, চলিত এবং সাধু। আঞ্চলিক ভাষা যে দুই প্রকার সেটা হচ্ছে কি অঞ্চল ভেদে আলাদা। যেমন আমরা যেভাবে কথা বলি হচ্ছে ধরো রাজশাহী বা নোয়াখালী, ওখানকার মানুষেরা কিন্তু অন্যরকম কথা বলে। যেমন একজন মানুষের দুইটা পুত আছিল, একজনের দুটো সাওয়াল আছিল, তাই না? এই ধরনের কথাগুলো আমরা কিন্তু আমাদের এলাকায় ওভাবে বলি না। আবার ধরো চট্টগ্রামে যেভাবে কথা হয় বা ভাষা হয় সেগুলো কিন্তু অন্যরকম ভাবে, তাই না? এগুলো হঠাৎ করে শুনতে কিন্তু আমাদের কাছে একটু অন্যরকম লাগে, কি রে এরা আবার এভাবে কথা বলতেছে, তাই না? অনেকে আবার মুচকি হেসে উঠি। কিন্তু আসলে আঞ্চলিক ভাষা কখনোই দোষের নয়, ঠিক আছে? এটা যে যার অঞ্চল ভেদে এভাবে বলতেই পারে। এই যে অঞ্চল ভেদে বিভিন্ন আঞ্চলিক ভাষা কিন্তু আবার কাউকে আত্মস্থ করতে হয় না, ঠিক আছে? শিখতে হয় না কোথাও গিয়ে, কিন্তু প্রমিত ভাষা আবার শিখতে হয়। কেমন আঞ্চলিক ভাষা শিখতে হয় না? যেমন তুমি তোমার বাড়িতে যেটা শিখতেছো তোমার মা বাবার কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, তোমাদের এলাকায় যে ভাষাটা প্রচলিত থাকে বা ব্যবহৃত হয় সেটাকে অঞ্চল ভেদে আঞ্চলিক ভাষা বলা হয়। কিন্তু এই সমস্ত কথা দেখো শিক্ষা প্রতিষ্ঠানে এসে বললে একটু কেমন শোনায়, তাই না? এক একজন এক এক ভাবে বলে, তখন কি হয় যে প্রমিত একটা ভাষা রীতি যেটা চালু করা হয়েছে বা তৈরি করা হয়েছে। যেমন আমরা স্কুলে এসে কি সবাই সুন্দরভাবে পড়াশোনা করি না? বইয়ে যে ভাষায় কথা বলা রয়েছে আমরা মুখে সে ভাষায় সেগুলো ইউজ করি না? তাহলে কি বলা হয়? এই যে
মানে আঞ্চলিক ভাষা, এটা স্কুলে, বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, তারপর বলো কলকারখানা, এসব জায়গায় প্রমিত ভাষা চলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আঞ্চলিক ভাষা কি, কারো কোনো সমস্যা আছে? কেউ কিছু জিজ্ঞেস করলে জিজ্ঞেস করতে পারো আমাকে, কারো যদি কোনো বোঝার অসুবিধা থেকে থাকে। আঞ্চলিক ভাষা কি, প্রমিত ভাষা কি বলতে পারবে? তুমি বলো তো, প্রমিত ভাষা বলতে কি বোঝো? আমাদের পাঠ্যপুস্তকে যে ভাষা ব্যবহৃত হয় সেটি হচ্ছে প্রমিত ভাষা। জি, এছাড়াও অফিস আদালত কলকারখানা এসবেও ব্যবহৃত হয়, তাই তো? আচ্ছা, তুমি বলো তো আঞ্চলিক ভাষা বলতে আমরা কি বুঝি? তুমি বসো। হ্যাঁ, গুড, ভেরি গুড, এই যে সুন্দর বলতে পারছে। আচ্ছা বসো। তাহলে এরপর দেখো আমি আরেকটা কি বলছি, যে সাধু ভাষা এবং চলিত ভাষা, তাই না? আচ্ছা, এটা কি লিখিত ভাষা, তাই তো? তোমাদের কি আরো কিছু এর পরবর্তী যে পড়াগুলো রয়েছে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা তোমরা একটু দেখো তো, বইয়ের দিকে মনোযোগ দাও, একটু পড়ে নাও। হ্যাঁ, যদি কিছু বুঝতে না পারো আমাকে আবার জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি। না পারলে বারবার বুঝিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। দেখো কোনো অংশ যদি সমস্যা থাকে তাহলে তোমরা এটা আমাকে জিজ্ঞেস করতে পারো।